সানডে মানে সব কিছুতে দেরি হচ্ছে হবে। এই সবে আমাদের সকাল শুরু হলো। ঋষির পড়াশোনা চলছে আর তারই মাঝে পাপার সঙ্গে একটু মান অভিমান হয়েছে। আর এদিকে আমি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। পাপা বেরোতে এখন মান অভিমান ভাঙানোর পালা চলছে আর তারপর ঋষির ব্রেকফাস্ট করা হবে। আর এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে, তারপরেই লাঞ্চের জন্য রান্নাবান্না। আজকে ব্রেকফাস্ট একদম স্কিপ করলাম, কারণ টাইমটা তো দেখতেই পেলেন, তাই একদম রান্নাবান্নায় চলে এসেছি। দিনের বেলায় সেরকম কিছু করছি না, ভাতের মধ্যে ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি ঋষির জন্য, আর সবজিটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমাদের ডাল রয়েছে আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ আর ডিমের অমলেট আর ভাত। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। ওইদিকে ঋষির খেলা চলছে। আজকে তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে সকালে, আর দুপুরে ঘুম হবে না। লাঞ্চ হয়ে গেছে, এখন গাড়ি চালানো চলছে। এটা ঋষির খুব প্রিয় গাড়ি, তাই তো? হ্যাঁ, বাইরে চলো চলো। আর ওদিকে কাজকর্ম চলছে, ওই আমার গ্যাস পরিষ্কার চলছে। চলো চলো, এসো চালিয়ে এসো। আয়, স্টপ, চা। নষ্ট হয়ে যাবে বেটা। প্রায় 4টে বাজতে চললো, ঋষি এই সবে ঘুমোলো। ওর নাকি খুব ঘুম পাচ্ছে, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি বসেছি প্লেটে করে একটু ভুজিয়া নিয়ে। আমার ভুজিয়া খাওয়া তো ওদের সহ্য হবে না, তাই ওই ঘরে ওরাও বসে পড়েছে ভুজিয়া প্লাস আইসক্রিম নিয়ে। এদের দুজনের কাণ্ড দেখলে আমার মাঝে মাঝে মাথায় হাত পড়ে যায়। আর সারা দিন ধরে এরা দুজন যা করছে, মানে সারা দিন এরা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, বিকেল মানেই এবার হাতে চায়ের কাপ, তাই চলে আসলাম রান্নাঘরে চা বানাতে। মাসিও এসেছে, তাই সবাই মিলে বসে একটু চা খাবো। আর ওদিকে ঋষির জন্য দুধটা জাল দিচ্ছি। এরই মাঝে কিন্তু ঋষিও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে মাত্র আধ ঘন্টা সে ঘুমোলো। আর ওই ঘরে ওদের 4জনের গল্প চলছে। এবার আমিও যাই, চায়ের কাপটা নিয়ে ওদের সঙ্গে সঙ্গ দিই। ব্যাস, গল্প গুজব আর তার সঙ্গে কী যে এদের কাজকর্ম সারাদিন ল্যাপটপ আর ফোন নিয়ে চলে আমি জানি না। চাটা খাওয়ার পর্ব শেষ হলো, মাসিও চলে গেল। আর ওদিকে ভাই বানিয়েছে এই যে তন্দুরি পনির। যাই হোক, বেশ টেস্টি হয়েছিল খেতে। খেয়েটে আমি আর ঋষির পাপা বেরোলাম একটু দুধ আনতে। চা খাওয়ার জন্য দুধটা এনে রাখি, কালকে কখন বেরোবো তাই ঠিক নেই। ঋষিকে বাড়িতে রেখেই গেছিলাম। এরপর ঋষিকে নিয়ে আমরা আবার বেরিয়েছিলাম একটু ঘুরতে, বাইরে একটু চা খেতে। এদিকে ঋষির আঙ্কেল আন্টিও এসেছিলো, কিন্তু ঋষির আদিভাই আসেনি বলে মনটা তার একদম ভালো নাই। তাই সে একদম বেশিক্ষণ থাকতে চাইলো না। চা খেয়েই আমরা বাড়ি ফিরে আসলাম। আর এই সব কিছুর মাঝে রাত্রে রান্নাটা কিন্তু করে নিয়েছিলাম। ওই যে যখন চা খাওয়ার পর্ব চলছিল, তখনই টুকটুক করে রান্নাটাও সেরে নিয়েছিলাম গল্পের সঙ্গে সঙ্গে। আজকে আমাদের রাত্রের ডিনারের মেনু ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিলি পনির। ফ্রায়েড রাইসটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে, দেখি খেতে কেমন হয়েছে। সবাই তো খেয়ে ভালোই বলল। এবার আমি বসেছি ডিনার করতে, তাই সবাইকে এরই সঙ্গে জানালাম গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে। কালকে শ্রাবণ মাসের 3য় সোমবার। আশা করি এই সোমবারের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই অবশ্যই কিন্তু আজকের মতন কালকের ব্লগটাকে ফলো করতে ভুলবেন না।